ওয়েল মাই ফ্রেন্ডস, পার্কিনসন ডিজিজ সম্বন্ধে আগে অনেক ভিডিও দিয়েছি, আর নতুন ভিডিও দিচ্ছি। এটা ইংরেজিতে দিয়েছি, বাংলায় এবারে তর্জমা করতে একটা দিচ্ছি ছোট্ট ভিডিও বাংলায়, কারণ অনেকে বাংলায় চাইছেন যারা, তাদের জন্য। পার্কিনসন ডিজিজ সবার জানা আছে, ইট ইজ এ কাইন্ড অফ প্যারালিসিস। যে প্যারালিসিসে এমনি সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা ব্রেন প্যারালিসিসে হাত পায়ে একটা সাইড যেমন স্টিফ হয়ে থাকে, এটা স্টিফ থাকে না, কিন্তু কাজ করছে না, নর্মাল অ্যাক্টিভিটি থাকছে না, নর্মাল মুভমেন্ট থাকছে না, তাই প্যারালিসিস। কিন্তু প্যারালিসিসটা স্থির না, ছটফটানি, অস্থিরতা মাসেলগুলোর মধ্যে সমস্ত জায়গায় একটা কাঁপনই চলতে থাকে, তাই এর নাম হয়েছে প্যারালিসিস বাট এজিটান্স, ছটফটানি ভাব। এই ভদ্রলোকে দেখা যাচ্ছে একটা প্যারালিসিস এজিটান্স এরকম চলছে। কেন হয় আমি বারবার বলেছি যে ব্রেনের মধ্যে একটা পার্টস আছে যার নাম সাবস্ট্যান্সিয়া নাইগ্রা। সেই সাবস্ট্যান্সিয়া নাইগ্রা আছে বেজাল নিউক্লিয়াস থেকে, সেখান থেকে একটা হরমোন সিক্রেশন হয়, একটা কেমিক্যাল সিক্রেশন হয়, তার নাম ডোপামাইন। এই ডোপামাইন সিক্রেশনটা গণ্ডগোল হয়ে গেলেই এই রোগটার সৃষ্টি হয়। ডোপামাইন সিক্রেশন বিকামস লেস। অনেক কারণ হতে পারে, অ্যান্টিসাইকোটিক ওষুধ, অ্যান্টিসাইকিক ওষুধ এসব খেলে হতে পারে, অ্যালোপ্যাথিক অনেক ওষুধে হতে পারে, কোনো কারণ জানা যায় না, কোনো কারণ ছাড়াও হতে পারে। বডির একটা সাইড এরকম মুভমেন্ট হতে থাকে, বিশেষ করে হাত বা পা, হাত বেশি হয় সব থেকে, আর মুখের মাসেলগুলো হয়। মুখের ভিতরে একটা মাস্ক লাইক ফেস, যেন মাস্ক পরে থাকলে, করোনার সময় যেমন মাস্ক পরেছিল লোকে, পরে থাকলে যেমন হয়, মুখের হাসি টাসি বোঝা যায় না, এক্সপ্রেশনলেস ফেস বলি আমরা যাকে, এক্সপ্রেশনলেস ফেস আর মাস্ক লাইক ফেস, শক্ত হয়ে যায়, আড়ষ্ট হয়ে যায়, কিছু তার ভাব, তার ভাবাবেগ, ইম্পালস, এগুলো আর বোঝা যায় না। আর এরকম সমস্ত মাসেল আনকন্ট্রোলড মুভমেন্ট হয়ে যায়, সবসময় এরকম কাঁপতে থাকে। ভয়েসটা মনোটোনাস হয়ে যায়, ক্যানকেনে হয়ে যায়, আস্তে আস্তে সরু হয়ে যায়, হাঁটতে গেলে অনেক সময় পড়ে যায়, হাঁটতে গেলে অনেক সময় এরকম হাঁটতে গেলে যেন মনে হয় পড়ে যায়, এই মনে হয় পড়ে গেল, যাকে বলা হয় স্ট্যাগারিং গেট। সো ডিজিজ ইনকিউরেবল একে বলা হচ্ছে। এখনও পর্যন্ত ওষুধপত্র আবিষ্কার হয়নি, সারানো সম্ভব হচ্ছে না অ্যালোপ্যাথিতে। কিছু অপারেশন চলছে যে ব্রেনের ওই জায়গাটা অপারেশন করে ডোপামাইন সিক্রেশনটাকে বাড়ানো যায় কিনা, যদি কোষগুলোকে ডিস্টার্ব করছে। আমাদের কেরালাতে হচ্ছে, তিরুবনন্তপুরমের একটি হসপিটালও অপারেশন চলছে, তবে সাকসেস সব ক্ষেত্রে হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। ইন হোমিওপ্যাথি উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগের কারণ ধরে, রোগের লক্ষণ ধরে চিকিৎসা করি। এই ভদ্রলোকের চিকিৎসা করতে গিয়ে যে কেস হিস্ট্রি আমি নিলাম, তাতে কি জানতে পারলাম, ভদ্রলোকে একজন পুলিশের থানার কর্মচারী ছিলেন। থানার ডিপার্টমেন্ট ভাগ করা থাকে, ওনার ক্যাশের ডিপার্টমেন্টে ছিলেন, মেদিনীপুরের একটি থানায় ক্যাশের ডিপার্টমেন্টে ছিলেন। এখন 35,000 টাকা ওসি রাখতে দিয়েছিলেন, উনি টাকাটা তোষকের নিচে রেখেছিলেন, কিন্তু বাক্স টাক্স কোথায় রেখেছে সেই মুহূর্তে মনে করতে পারছিলেন না। এতগুলো টাকা থানার ব্যাপার, গভর্নমেন্ট অফিসের ব্যাপার, উনি সাদে লোক, ভদ্রলোক, অনেস্ট লোক, চুরির দায়ে পড়বেন, মহা চিন্তায় পড়ে গেলেন। এতগুলো টাকা তো শোধ দিতেই হবে যেভাবে হোক, শোধ দেওয়ার থেকে বড় কথা অপমান, লাঞ্ছনা, চোর প্রমাণিত হওয়া। উনি পাগলের মতন হয়ে গেলেন, বিকাম এ ম্যাড, এ মেন্টাল শক হ্যাজ অ্যাপিয়ার্ড আপন হিম। ওসি রাস্তা ছিল ওনার উপরে, উনি বলেছিলেন তুমি খোঁজাখুঁজি করো, ঠিক পেয়ে যাবে। উনি পেলেন, পরে মনে পড়লো ওসিকে টাকাটা দিলেন, তখনই ওসি ওনার মধ্যে দেখতে পেলেন যে অস্বাভাবিক পরিবর্তন হয়ে গেছে, কারণ এর মধ্যে মানুষটার একটা সাংঘাতিক মানসিক পরিবর্তন হয়ে গেছে। উনি নিজে বলছেন, আমার মনে হলো মাথার ভিতরে যেন একটা বাজ পড়লো, খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ, সো প্রেশার, সো টেনশন, so aggressive circulation in the brain struck his mind, struck his brain, struck his nervous system, and তারপর থেকে আস্তে আস্তে দেখা গেল ওনার এই পার্কিনসন। তাই আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে যতই পড়ি, এই রোগের এই কারণ, ওই রোগের ওই কারণ, কোন রোগের যে কী আসল কারণ তা আজও অনেক কিছু অনাবিষ্কৃত রয়ে গেছে। তাই প্র্যাকটিস অফ মেডিসিনে বলা হয় ইডিওপ্যাথিক কজ, কারণ ধরা যাচ্ছে না। কিন্তু আমি বলি অনেক কারণ লুকিয়ে আছে মনের মধ্যে, মানসিক লক্ষণের মধ্যে, মানসিক কাজকর্মের মধ্যে, মানসিক অ্যাক্টিভিটিসের মধ্যে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি মানুষ অনেক সময় সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে অনেক জিনিস, অনেক ঘটনা চাপা দিয়ে চলে যায়।
কিন্তু সেই চাপা দেওয়া জিনিস তাকে সহজে ছাড়ে না, সহজে ভুলতে দেয় না। সে অরুণ রথের তরুণ সারথির মতন দাঁড়িয়ে থেকে তার শরীরের অভ্যন্তরে ক্ষতি করতে থাকে। ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, সুগার বাড়িয়ে দেয়, মেন্টাল শক করে দেয়, জীবনে ভালো লাগে না, বিতৃষ্ণা এনে দেয়, সবসময় আত্মহত্যা করার প্রবণতা এনে দেয়, অন্যকে মারার টেন্ডেন্সি এনে দেয়, অনেক কিছু করতে পারে। এই ভদ্রমহিলা, এই ভদ্রলোকের তারপর থেকে এই সিমটম যে আরম্ভ হলো, সেটাকে আমরা গুরুত্ব দিলাম। মর্টিফিকেশন এলিমেন্টস আফটার, তার সাথে সিম্প্যাথেটিক অ্যাটিটিউড, তার সাথে স্টিফনেস অফ দ্য মাসেলস এবং অন্যান্য সিমটম মিলে আমি প্রেসক্রিপশন করতে চাইছি কস্টিকাম। So Costicum is the choice of medicine, my friends. Let's see the result. I have given in 50 millisecond scale of potencies, 1, 2, 3, 4, etc. Let's see the result. I shall share you, my friends.